শো আমরা একটা লাইভে এসেছিলাম এবং বলেছিলাম যে আমরা একটা স্যুপ এবং একটা চিকেন স্যালাড বানিয়েছিলাম। তার জন্য আপনাদেরকে কিভাবে বানিয়েছিলাম সেটা দেখাবো। তো প্রথমে সব সবজিগুলো কেটে নিয়েছি এবং চিকেনটাকে আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো আর হালকা লবণ দিয়ে ম্যারিনেট করে আমি রেস্টে রাখলাম। ঠিক আছে, এবার কড়াইয়ে জল দিয়েছি এবং তাতে কয়েকটা রসুনের কোয়া দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা একটু গরম হবে। গরম হওয়ার পর একে একে এখানে নিয়েছি গাজরটা দিচ্ছি, তারপর দিচ্ছি বিনসটা আমি দিচ্ছি এবং এক এক করে সব সবজিগুলো ওই জলের মধ্যে দিতে হবে হালকা একটু সিদ্ধ করার জন্য। এরপর আমি দেব ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভালোভাবে সব সবজিগুলো আমরা জলের মধ্যে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ফুটে ওঠার পর তারপর আমরা লাস্টে দেব বাঁধাকপি, কারণ বাঁধাকপি খুব সফট হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আমরা সব শেষে বাঁধাকপিটা ইউজ করব, এখন করছি না। তাই একটু এটাকে হতে দেব, দেন তারপর বাঁধাকপিটা দিলাম এবং এতে একটু গোটা জিরে আর 1 কোয়া আদা থিতো করে দিয়ে দিতে হবে। এবার ওটা হালকা মিনিমাম 2 থেকে 3 মিনিট একটু কুক করে নিতে হবে। কুক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটাকে নামিয়ে নিতে হবে এবং জলটা ঝরিয়ে নিতে হবে। এবং এবার যেটা করতে হবে, ফ্রাই প্যান বসাতে হবে এবং এতে হালকা অল্প একটু অলিভ অয়েল বা রিফাইন্ড অয়েল আপনার যেটা পছন্দ সেটা আপনারা দিতে পারেন এবং ম্যারিনেট করা চিকেনটা এবার এটা ভাজতে হবে 2 মিনিট অন্তর। এটা নাড়াচাড়া করে নিতে হবে এবং একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন চিকেনটাকে ভেজে নিলাম। এবার এটাকে ভাজা হয়ে গেছে, চিকেনটাকে আমরা তুলে নেব। ওই তেলেই, যে তেল থাকবে, এক্সট্রা করে কোনো তেল দেব না আমরা, ওই তেলেই পেঁয়াজ লঙ্কা ভাজা করে নিয়ে তাতে সবজিগুলো তুলে দিলাম। সিদ্ধ করা সবজি দেখতেই পাচ্ছেন, সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম এবং এতে অল্প পরিমাণে একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে এবং ভালো করে এটা 5 মিনিট ভালো করে একটু কুক করে নিতে হবে। দেখছেন কুক করে নিলাম এবং কুক করার শেষে এটা যখন কুক হয়ে যাবে তখন আপনারা ভাজা যে চিকেনটা আছে সেটা এর মধ্যে মিক্স করে নেবেন। ঠিক আছে, চিকেনটা মিক্সড করে নিয়েও আরও 2 মিনিটের মতো এটা আপনাকে কুক করতে হবে। কুক করা হয়ে গেলে 2 মিনিটের মতো এটা কুক করতে হবে। তাই এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, ভাবছিলাম যে কীরকম খেতে হবে, বাট নো ডাউট ভালো হয়েছে অ্যান্ড হেলদি অ্যান্ড টেস্টি না একটা ডায়েট চাট বা ডায়েট ফুড, যেটা আপনারা লাঞ্চ করতে পারেন। এবং এটা হয়ে যাওয়ার পর এটা ভালোভাবে একটা প্লেটে সার্ভ করে নেবেন। ঠিক আছে, প্লেটে ভালোভাবে ঢেলে নেবেন এবং আপনারা যদি লেবু দিয়ে খেতে চান লেবু দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমরা অ্যাকচুয়ালি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি এবং আর অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ।